মেয়েদের ইমামতি করা যাবে কিনা? জি, ইমামতি করা যাবে কিনা? ওর নামাজ পড়াইতে যাবে না, জি, আর তোর ইমামতি করা যায়? এ বেরাদার ইসলাম, আপনাকে একটা মাত্র, বেশি নয়, হাদিস শরীফ দেখিয়ে দিই। জি ইসলাম, দেখুন হাদিস শরীফ, আপনার বুখারী শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 361, হাদিস নাম্বার 869, আর বুখারী শরীফ ভারতের প্রিন্ট প্রথম খণ্ড 120 পৃষ্ঠা। হাদিসটি দেখুন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত লাউ আদরাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হাদাসা নিসাউ লা মানাউহুন্না কামা মুনিআত নিসাউ বানি ইসরাঈলা কুল লে আমরাতা আও মুনিনা ক্বালাত না। হাদিসের রাবি মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যদি পেতেন মহিলারা যা আজকে তৈরি করেছে, যা ফিতনা তৈরি করেছে, নতুন তৈরি করেছে, এটা যদি আমার রাসূলুল্লাহ দেখতেন অবশ্যই মহিলাদেরকে বারণ করে দিতেন, যেমন বনি ইসরাইলের মহিলাদেরকে নিষেধ করে দেওয়া হয়েছিল। এ বেরাদার, তো বললেন তিনি হ্যাঁ, এটা বুখারী শরীফের হাদিস। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদেরকে মসজিদ যেতে বারণ করে দিয়েছেন, তারা মসজিদ যেতে পাবে না। বেরাদার, তারপরে পাঁচ ওয়াক্তের নামাজে হোক, জুমার নামাজে হোক, ঈদের নামাজে হোক, বকরা ঈদের নামাজে হোক, কোন জামাতে আপনার যেতে পাবে না। বিস্তারিত ভাবে আপনার হাদিস শরীফ বর্ণিত হয়েছে ফিতনার কারণে। কিসের কারণে? ফিতনার কারণে বারণ করে দেওয়া হয়েছে। এখন ইমামতি করতে তাও আপনার পাবে না। দেখুন আপনার ফতোয়ায়ে হিন্দিয়া আপনার প্রথম খণ্ডের 85 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে, ইকরাহু ইমামাতুল মারাতি লিন-নিসা ফি সালাতে কুল্লিহা। মহিলাদের ইমামতি করার সমস্ত নামাজে হচ্ছে আপনার ফরজ নামাজ হোক আর নফল নামাজ হোক, সেটা হলো মাকরুহ তাহরিমি। সেটা কি? মাকরুহ তাহরিমি। ফরজ নামাজও ইমামতি করতে পাবে না, আর কোন নফল নামাজও পাবে না। মহিলাদের ইমাম হওয়া যাবে না, আর পুরুষদের পিছনেও হাজির হতে পাবে। আচ্ছা, জুমার নামাজের খুতবার আজান কোন জায়গায় দেওয়া উচিত? জি, খুতবার আজান কোন জায়গাতে দেওয়া উচিত? এ বেরাদার ইসলাম, দেখুন আপনাকে একটা হাদিস শরীফ, বেশি নয়, একটা হাদিস শরীফ আপনাকে দেখিয়ে দিই। ব্রাদার, আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার কি বলেছেন এ সম্পর্কে? হাদিস শরীফ দেখুন, আন সাইব ইবনে ইয়াজিদ ক্বালা কানা ইউআযানু বাইনা ইয়াদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দালাসাল আল মিম্বার ইয়াউমাল জুমআতি আলা বাবিল মসজিদে ওয়া আবি বকর ওয়া উমর। হাদিসটি কোথায় আছে? আবু দাউদ শরীফ প্রথম খণ্ড 155 পৃষ্ঠা। এ বেরাদার, সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত যে তিনি বলেন যে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুক্রবারের দিন মিম্বারের উপরে উপবিষ্ট হতেন, তো নবীর সামনাসামনি মসজিদের দরজাতে দাঁড়িয়ে আযান দেওয়া হতো। মসজিদে নববীর একটি দরজা ছিল, নবী যখন মিম্বারে বসতেন তো নবীর সামনাসামনি মসজিদের দরজার বাইরে দাঁড়িয়ে আযান দেওয়া হতো, আর তখন একটি আযান হতো, সেটা খুতবার আযান, আর দ্বিতীয় আযান হতো না। এই যে 20 মিনিট পূর্বে যে আযানটা দিচ্ছেন, এটা উসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করেছেন, এটা বুখারী শরীফে আছে। মানুষ যখন বেশি হলো, সাহাবায়ে কেরামগণ জনসংখ্যা বেশি হলো, তখন জাওরা নামক জায়গাতে গিয়ে আপনার একটাই প্রথমকার আযানটা দেওয়া হতো, এই যে 20 মিনিট আগে দিতেছি, হযরত উসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা দাওয়াতেন। আর এই যেটা খুতবার আযান, এটা ইমামের সামনাসামনি মসজিদের দরজার বাইরে আপনার দেওয়া হতো। তাহলে বোঝা গেল হাদিস থেকে যে দরজার বাইরে, মসজিদের বাইরে আযান দেওয়া হলো নবী সময়কাল থেকে সুন্নাত হয়ে চলে আসছে।
সাহাবীদের সুন্নাত, নবীর সুন্নাত। এ বেরাদারানি এইরকমই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সময়কালে হতো, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়কালেও হতো মসজিদের বাইরে আযান দেওয়া। মসজিদের বাইরে, মসজিদের মধ্যে 5 ওয়াক্তের আযান হোক, জুমার আযান হোক, প্রথম আযান হোক, দ্বিতীয় আযান হোক, খুতবার আযান হোক, মাইকে হোক আর মুখে হোক, মসজিদের মধ্যে কোনো আযান দেওয়া যাবে না। মসজিদের মধ্যে আযান দেওয়া মাকরুহ, মসজিদের বাইরে আযান দিতে হবে। কোন কোন কিতাবে আছে দেখুন বেরাদারান ইসলাম, ফতোয়ায়ে কাজী খান প্রথম খণ্ড মেসরের প্রিন্ট 78 পৃষ্ঠা, ফতোয়ায়ে আলমগীরি প্রথম খণ্ড মেসরের প্রিন্ট আপনার 55 পৃষ্ঠা, বাহারুর রাই প্রথম খণ্ড 268 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে যে লা ইউআযানু ফিল মসজিদ, মসজিদের মধ্যে আযান দেওয়া হচ্ছে নিষেধ। ফতহুল কাদির প্রথম খণ্ড বাবুল আযানের 215 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে ক্বালু লা ইউআযানু ফিল মসজিদ, ফুকাহে কেরামগণ মসজিদে আযান দিতে বারণ করেছেন। তাহতাবি আলাল মারাকিল ফালার 17 পৃষ্ঠাতে বর্ণিত হয়েছে। এ বেরাদারান ইসলাম, তারপরে ফতহুল কাদিরের দ্বিতীয় খণ্ডের 29 পৃষ্ঠাতে বর্ণিত হয়েছে ফতোয়ার কিতাবে যে মসজিদের মধ্যে আযান দেওয়া যাবে না, মসজিদের বাইরে আযান আপনাকে দিতে হবে। আচ্ছা, মক্কার মানুষ নিয়ম অনুসরণ করা উচিত না হাদিস ও কোরআন? জি, শরীয়তের দলিল আমাদের জন্য মক্কা মদিনা শরীফ নয়, শরীয়তের দলিল হলেন আমার রাসূলুল্লাহ। কোরআন হাদিস হলো শরীয়তের দলিল। কোরআন কি বলে? কোরআন বলে মা তাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মান হাকুমানু ফান্তাহু, রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, আর তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। তাহলে শরীয়তের দলিল কোরআন হাদিস, শরীয়তের দলিল মক্কারও ব্যক্তি নয় আর মদিনা শরীফেরও ব্যক্তি নয়। ওখানে এখন আপনার সিনেমা হচ্ছে, ওখানে আজকে আপনার শুকুর কাটে আপনার ওই আমেরিকার ফোর্সকে খাওয়ানো হচ্ছে, ওখানে আপনার নাচ হচ্ছে, ড্যান্স হচ্ছে, তারপরে হাওয়াই জাহাজে উড়ে উপরে গিয়ে মদ খাচ্ছে, কত কি হতেছে আপনি খোঁজ নিয়ে দেখেছেন? যে আজকে সৌদি আরবের কি অবস্থা, যে আমেরিকার গোলামি করতেছে মুসলমান। জি, আজকে আমেরিকার গোলামি করতেছে, আজকে গাজাবাসীদের উপরে আজকে আক্রমণ হতেছে, এই রমজান মাসে ফিলিস্তিনবাসীদের উপরে আক্রমণ হচ্ছে, যার একটা মাথার টনক পর্যন্ত লড়ে না। দেখুন এই তো রমজান মাসে 400 মতন আপনার মিসাইল হামলা করা হলো, কি আক্রমণ করা হলো, 400 মানুষ আপনার মারা গেল, যাদের আক্রমণ থেকে বাচ্চা পর্যন্ত রিহাই পাচ্ছে না। জি, কিলবিল করতেছে বাচ্চা এই রমজান মাসে। আর দুদিন পরেই আজকে তাকিয়ে দেখুন ফিলিস্তিনের দিকে, গাজাবাসীদের দিকে, এ বেরাদার ইসলাম কি দুরবস্থাতে তারা বাস করছে, আর আজকে তার মাথা নড়ে না, টনক নড়ে না। তো মক্কা মদিনা আল্লাহর নবী এই কথা বলেন যে মক্কা মদিনা যা করবে তোমরাও তাই করবে, আল্লাহর নবী বলেছে কোরআন হাদিসে যা বলবে তাই করবে। কথা বোঝা গেল বেরাদার ইসলাম? আচ্ছা, আল্লাহর নবী কি মাযহাব মেনেছিলেন? এটা হচ্ছে পাগলের কথা। নবী তো হলেন সাহেবে শরিয়া, নবী হলেন সাহেবে শরিয়া। নবীর যুগেও মাযহাব প্রচলন ছিল, কারণ মাযহাব মাজার কোনো দরকারই ছিল না। কথা বুঝছেন না? কোরআন শরীফ হাদিস শরীফে এখন পাগলের প্রশ্নের উত্তর কেমন করে দেওয়া যায়? বলছে জি নবী কোন মাযহাব মানতে, কোরআন মাজিদ নবীর উপর অবতীর্ণ হয়েছে, হাদিস নবীর প্রধানকৃত। তো যে কোন আপনারা দেখুন যে একটা হলো কোরআন হাদিসে সমস্যার সমাধান প্রকাশ্যভাবে বর্ণিত হয়েছে। কথা বুঝছেন না? প্রকাশ্যভাবে বর্ণিত হয়েছে। আর একটা হচ্ছে যে কোরআন শরীফ হাদিস শরীফে অপ্রকাশ্যভাবে বর্ণিত হয়েছে, উজ্জ্ব আছে, যেটা আপনাদের আমাদের দ্বারাতে বোঝা সম্ভব নয়। তো যে আহকামগুলি সমাধানগুলি কোরআন হাদিসে প্রকাশ্য আছে তাতে মাযহাব মানা হয় না। আকীদার বিষয়ে মাযহাব মান্য করা হয় না। মাযহাব মান্য করা যে বিষয়গুলি কোরআন হাদিসে প্রকাশ্যভাবে বর্ণিত হয়নি, ওই উজ্জ্ব আছে কোরআন হাদিসের উপরে গবেষণা করে যে মাসাইলগুলি বের করে আমাদেরকে দিয়ে গিয়েছেন, কেবলমাত্র ওই মাসাইলগুলি নিয়ে মাযহাব আমরা মান্য করি। কথা বুঝলেন না? কিন্তু কোরআন হাদিসে যেগুলির সমাধান প্রকাশ্য আছে
তাতে মান্য করা হয় না। তো নবীর সময়কালে যে কোনো সমস্যা নিয়ে সাহাবায়ে কেরামগণ নবীর নিকটে উপস্থিত হতেন, নবী আমার সমাধান দিয়ে দিতেন। সাহাবীদের যুগে যখন কোনো সমস্যা হতো সাহাবায়ে কেরামগণ সমাধান দিয়ে দিতেন। এরপরে যখন সমস্যা দেখা দিল এ বেরাদারান ইসলাম, তখনই ইমাম মান্য করার প্রয়োজন হলো মুসলমান। কথা বুঝতে পারলেন না এ বেরাদারান ইসলাম? এই জন্য ইমাম মানে হাজার হাজার মশলা আছে যেগুলোর সমাধান আপনি দিতে পারবেন না। ইমাম না মান্য করলে মুসলমান হওয়া যাবে না। মুসলমান হতে গেলে মাযহাব মান্য করা ওয়াজিব, মাযহাব মান্য করতে হবে। কেউ যদি কোনো ইমামের মতকে না মেনে বিরোধিতা যদি করে তো ওই ব্যক্তির সেই ইমামের পিছনে নামাজ পড়া কি উচিত? জি না। কোন ইমাম যদি মাযহাব মান্য করাকে খারাপ মনে করে বা বিরোধিতা যদি করে তবে এই রকম ইমামের পিছনে নামাজ পড়া যাবে না। এরকম ইমামের পিছনে নামাজ পড়া যাবে না। কথা বুঝতে পারলেন এ বেরাদারান ইসলাম? আচ্ছা, ইমাম দোয়া করে, কিছু সংখ্যক লোক দোয়া করে না, তো আর ওষুধ তো কিছু নাই দোয়া না করলে? দোয়া করার দলিল তো দিলাম না, কি বলছেন? দোয়া করার দলিল দিলাম না? দিলাম। এরপরও যদি না করে, এখন আবু জাহালের মতন যদি জাহান্নামে যায় তাহলে কিছু করার আছে? জি না। আমাদের কাজ বুঝানো। এখন যদি না বুঝে আবু জাহালের দলে যদি ডাইরেক্ট যদি চলে যায় তাহলে কিছু করার আপত্তি আপনার নাই, করার ক্ষমতা নাই। আচ্ছা, সুন্নি হানাফি জামাতের আকীদার বর্ণনা। সুন্নি জামাতের আকীদা বেরাদারান ইসলাম সেটা হলো যে নবী হলেন খোদার নূরে তৈরি, নবী বেমেসাল। সুন্নি জামাতের আকীদা নবী গায়বের সংবাদদাতা। সুন্নি জামাতের আকীদা নবী হাজির ও নাজির। সুন্নি জামাতের আকীদা নবী শাফাআতকারী। সুন্নি জামাতের আকীদা নবীর ওসিলা দিয়ে খোদার দরবারে দোয়া করা যায়। সুন্নি জামাতের কর্মসমূহ মিলাদ শরীফ করা যায়, 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী পালন করা যায়, নবীর আগমনের খুশিতে খুশি উদযাপন করা, উত্তম খাদ্যের ব্যবস্থা করা, নতুন উত্তম পোশাক পরিধান করা, জুলুস মিছিল বের করা, ইসলামিক পতাকা উত্তোলন করা যায়। সুন্নি জামাতের কর্মসমূহ হলো তিজা চাহারাম চাল্লিশা করা যায়, ইসালে সওয়াব করা যায়, কবর জিয়ারত করা যায়, মুহররম পালন করা যায়, শবে কদর পালন করা যায়, শবে মেরাজ পালন করা যায়, শবে বারাত পালন করা যায়, শবে বারাতে হালুয়া রুটি খাওয়া যায়। এ বেরাদারান ইসলাম, তারপরে পীর ওলি আউলিয়াদের নিকটে যাওয়া যায়, পীর ওলি আউলিয়াদের নিকটে মুরিদ হওয়া যায়, আল্লাহর ওলিদের মাজার শরীফের ওরুস শরীফে যাওয়া যায়, ফাতিহা করা যায়, নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া যায়, আপনার দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা পড়া যায়, উচ্চ স্বরে সমবেতভাবে দরুদ শরীফ সমবেতভাবে পড়া যায়। এগুলি হচ্ছে সব সুন্নি জামাতের কর্ম সমূহ এবং আকীদা বলি। এর উপরে আপনাদের আমাদেরকে পাহাড়ের মতো স্থির থাকতে হবে। বলুন ইনশাআল্লাহ। দুই হাত তুলে বলুন ইনশাআল্লাহ। সকলে বলুন ইনশাআল্লাহ। এ বেরাদারান ইসলাম, এর উপরে আপনারা আমল করবেন, এর উপরে পাহাড়ের মতো স্থির থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সুন্নি জামাতের লোক সুদখোর লোকজনের সঙ্গে কি করে চলবো? যে এটা ভালো কথা, কিন্তু চলবো সুদখোরের সঙ্গে চলবো, এর আগে বলতে হতো সুদ খাওয়া কি না, কি বলছে? সুদ খাওয়া হারাম। সুদ খাওয়া কি? জোরে বলেন, সুদ খাওয়া হারাম। এক মুসলমান আর এক মুসলমানকে 1000 টাকা দিয়ে বললেন যে 1100 টাকা লাগবে। 1 মণ ধান দিলেন দিয়ে বলেন 1 মণ 5 কেজি ধান লাগবে। 1 মণ গম দেওয়ার পর বলেন 1 মণ 10 কেজি গম লাগবে। একটা লোককে 1 বিঘা জমির উপরে 20,000 টাকা দিলেন, দেওয়ার পর বললেন যে এই টাকা তোমাকে দিলাম, টাকা থাকবে, তুমি আমাকে জমি খেতে দিতে হবে, যেদিন টাকা দিলাম জমিটা ফিরিয়ে দিব। বন্ধকে জমি নেওয়া, বুঝেন না? একে বলে সুদ, একে বলে কি? সুদ। আর সুদের গুনাহ কত জানেন? এর যে 70টা গুনাহ আছে তার মধ্যে ছোট গুনাহ হলো মায়ের সঙ্গে ব্যভিচার করা। নাউজুবিল্লাহ, মাযাল্লাহ, মায়ের সঙ্গে ব্যভিচার করা। সুতরাং আপনাদেরকে বলি কঠিন গুনাহ সুদ খাওয়া হলো হারাম। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন আহাল্লালুল বাই'a ওয়া হারামার রিবা, তোমাদের জন্য ব্যবসাকে হালাল করা হয়েছে আর সুদ খাওয়াকে হারাম করা হয়েছে।
সুতরাং কোন ব্যক্তি যদি সুদ খায় ওকে বুঝিয়ে বলুন, তারপরেও যদি আপনার কারবার না ছাড়ে তবে তার সঙ্গে সম্পর্ক বয়কট করে রাখুন। কথা বুঝতে পারলেন? জি। তবে সে যদি সুন্নি হয় আর তার সুদের টাকা বাদ দিয়ে হালালি উপার্জনের টাকা যদি থাকে, আর সেই টাকা যদি মসজিদ মাদ্রাসাতে যদি জালসাতে দান করে, তবে ওই টাকাটা আপনার নেওয়া বৈধ, জায়েজ। কিন্তু কার যদি শুধুই সুদের টাকা থাকে কেবলমাত্র, তবে জানার পর ওই টাকা চাঁদা নেওয়া যাবে না। কথা বুঝতে পারছেন? এ বেরাদার ইসলাম। আচ্ছা, আমাদের যদি কেউ হক মারে তাকি করে চলবে, কেউ যদি কেউ কারো যদি হক নষ্ট করেন, হকুলে বান্দার হক যদি নষ্ট করেন, তবে হক নষ্ট করা হারাম। এটা হলো মুনাফিকের চিহ্ন। যে হক নষ্ট করে ও হলো আপনার মুনাফিকের, ও আওতাতে আপনার পড়ে, এটা হারাম। ও হলো ফাসেকে মলিন। আর ফাসেকে মলিন যদি হয়, তবে ফাসেকে মলিনকে আপনার কোনোদিন ইমাম করা চলবে না। কথা বুঝতে পারলেন? হক নষ্ট করা জায়েজ নয়, এর জন্য তাকে জবাবদেহি করতে হবে। যদি কোন মুসলিম ব্যক্তি মদ বিক্রয় করে, তার সঙ্গে কি করে চলবে? আপনি কি করবেন? আপনার তো কিছু করার। মদ যদি কেউ খায়, মদ যদি বিক্রি করে, মদ খাওয়াও হারাম, মদ বিক্রি করাও হারাম। আপনি সামাজিক ভাবে তাকে বন্ধ করে রাখবেন, তার কাছ থেকে আপনি দূরে থাকুন, কিন্তু তার উপর আপনি তো হাত উঠাতে পারবেন না। আর পুলিশকে আপনার দিয়ে তার শাসন হবে না, কারণ সরকারিতে আপনার মদের লাইসেন্স দিতেছে। তবে শরীয়তে মদ খাওয়া হারাম, মদের ব্যবসা করা হারাম, এটা হারাম উপার্জন। এ বেরাদার ইসলাম। তাই এই জন্য রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন যে ইয়াসআলুনা কানিল খামরি ওয়াল মাইসারি কুল ফিহিমা ইসমুন কাবীর। হাবিব, আপনাকে যদি মদ খাওয়ার ব্যাপারে, জুয়া খেলার ব্যাপারে জিজ্ঞাসা যদি করা হয়, তো বলে দিন যে তাতে বিরাট বড় গুনাহ। তাতে কি? বিরাট বড় গুনাহ। সুতরাং এটা আপনি জিজ্ঞাসা যেমন করলেন যে এটা ভালো জিনিস, আপনার মদ পান করা হারাম, মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, এগুলোকে বর্জন করুন। তাই বলে আপনি ওয়াহাবি হয়ে যাবেন, লামাঝাবি হয়ে যাবেন, এটা হবে না। যদি কেউ লামাঝাবি যদি হয়ে যায়, মাযহাব অমান্যকারী যদি হয়ে যায়, ওয়াহাবি যদি হয়ে যায়, আর এই মাযহাবকে অমান্য যদি করে, যদি মাযহাব মান্যকারীদেরকে গালিগালাজ করে, তার যদি বিরোধিতা করে, তবে এই রকম ব্যক্তিদের সঙ্গে উঠা বসা নিষেধ, চলাফেরা নিষেধ, খাওয়া দাওয়া নিষেধ, পানাহার করা নিষেধ, তার চাঁদা তাকে দেওয়া নিষেধ, তার চাঁদা নেওয়া নিষেধ, তাকে মুসলমানের কবরস্থানে মাটি দেওয়া নিষেধ, তাকে মুসলমানের মসজিদ ঈদগাহ আসতে দেওয়া বারণ করা হয়েছে। যদি কেউ ওয়াহাবি যদি হয়ে যায়, মাযহাব অমান্যকারী যদি হয়ে যায়, নাস্তি যদি হয়ে যায়, তবে তার সঙ্গে মুসলমানের কোনো রকমের সম্পর্ক রাখা যাবে না, ওকে সমাজে নেওয়া চলবে না। কথা বুঝতে পারলেন? এ বেরাদার ইসলাম। তাই আপনাদেরকে বলি, এই সমস্ত আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বলির উপরে আপনাদেরকে চলতে হবে। হাদিস শরীফে এটাই আপনার বলা হয়েছে, যারা বদমজহাব বদ আকীদা। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলি তুমি এক বজাও ওয়ালালে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়ালালে ज़ुबां से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़ुबां। আচ্ছা জানে মোহতারাম, মুড়িটা দিচ্ছে তা আপনারাও নিয়ে নেন। বাবু তাড়াতাড়ি দিয়ে দাও বাবা, আর চা যদি হয় তো দিয়ে দাও, যদি খেতে দাও।
এক তো রমজান মাস প্রায় একটা বাজতে চলেছে। ব্রাদার আল ইসলাম, তো একটু মুড়িগুলো দেন, আর এই যে মশলাগুলি বললাম তার হাদিসটা শুনেলেন, তখন বলবে যে কোন হাদিসে আছে, তা হাদিসটা আপনাকে শুনিয়ে দিই। আপনার ইবনে মাজাহ প্রথম খণ্ড 6 পৃষ্ঠায় হাদিস শরীফ বর্ণিত হয়েছে। আন হুযায়ফা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআতিন সাওমান ওয়ালা সালাতান ওয়ালা সাদাকাতান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা জিহাদান ওয়ালা সারফান ওয়ালা আদলান ইয়াখরুজু মিনাল ইসলামি কামা তাখরুজু শা'রাতু মিনাল আজীব। এটা ইবনে মাজাহ সিয়াসাত্তার মধ্যে একখানা হাদিস থেকে আপনাকে পড়ে শোনালাম। বাংলা অনুবাদ শুনেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা কোন বদমজহাবের যার আকীদা খারাপ হয়ে গিয়েছে, যার আকীদা খারাপ হয়ে গিয়েছে, বদমজহাব হয়ে গিয়েছে, জি এইরকম ব্যক্তি যদি হয়তো তার না রোজা কবুল করেন আল্লাহ, সে যদি রোজা রাখে আল্লাহ তার রোজাও কবুল করবেন না, তার নামাজও কবুল করবেন না, যাকাতও কবুল করবেন না, হজও কবুল করবেন না, উমরাও কবুল করবেন না, জিহাদও কবুল করবেন না, নফলও কবুল করবেন না, ফরজও কবুল করবেন না। এই বদমজহাবেরা দ্বীন ইসলাম থেকে এইভাবে বেরিয়ে যাবে যেমন আটার মধ্য থেকে চুল বেরিয়ে যায়। আল্লাহ নবী বলছেন যেমন সানা আটার মধ্যে চুল থাকলে চুল যেমন বেরিয়ে যায়, এই রকম বদমজহাবদের ভিতর থেকে ঈমান বেরিয়ে যাবে, তারা বুঝতে পারবে না। সুতরাং তাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং কোন ভাই যদি বদমজহাবে গিয়ে যদি থাকেন, ওয়াহাবিতে গিয়ে যদি থাকেন, আমি অনুরোধ করব জাহালুস সুন্নাতাল জামাতের পথ মতে ফিরে আসুন। ইহজগত মঙ্গল হবে, পরজগত মঙ্গল হবে। কেমন তার সঙ্গে ব্যবহার করবেন আল্লাহর নবী বলেন, দেখুন। আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইন মারিদু ফালা তাউদুহুম ওয়া ইন মাতু ফালা তাশহাদুহুম ওয়া ইন লাকিতুমুহুম ফালা তুসাল্লিমু আলাইহিম ওয়া লা তুজালিসুহুম ওয়া লা তুসারিবুহুম ওয়া লা তুআকিলুহুম ওয়া লা তুনাকিহুহুম ওয়া লা তুসাল্লুম আলাইহিম ওয়া লা তুসাল্লু মাহুম। সুবহানাল্লাহ বলেন। এই যারা মুড়ি খাচ্ছেন না তারা বলেন জোরে জি। এ বেরাদার, হাদিসটি কোথায় আছে? মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ, উকাইলি, ইবনে হাব্বানের মধ্যে এই হাদিসটি আপনার বর্ণিত হয়েছে। এই হাদিসের অংশগুলি এতগুলি হাদিস থেকে একত্রিত করে বর্ণনা করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সরকার আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বদমজহাব যাদের আকীদা খারাপ হয়ে গিয়েছে, যারা বদমজহাব হয়ে গিয়েছে, ওয়াহাবি হয়ে গিয়েছে, যারা মাযহাব মান্য করাকে শিরক মনে করে, জি আপনি জানেন এই ওয়াহাবিদের গুরু কি বলেছে? ওয়াহাবিদের গুরু বলেছে যারা মাযহাব মান্য করে তারা হলো মুশরিক। নাউজুবিল্লাহ। ওদের ফতোয়াতে আমরা মুশরিক, আমরা মাযহাব মান্য করি তা আমরা হলাম মুশরিক। তাহলে বলুন একজন মুসলমানকে মুশরিক বললে আর ঈমান থাকবে? ও নিজেই মুশরিক হবে। তারপরে বলেছে আল্লাহর আকার আছে, আল্লাহর আকার আছে। তারপর বলছে আল্লাহ কত বড়, তো বলছে আরশের সমান। নাউজুবিল্লাহ। এই রকম আকীদা। তারপরে ওই ওয়াহাবিদের গুরু বলেছে গৌতম বুদ্ধ, শ্রীকৃষ্ণ এরা সব নবী। নাউজুবিল্লাহ। তারপরে কি বলেছে? তারপরে বলেছে যে মেয়েরা মেন্স অবস্থায় কোরআন শরীফ এরকম ধরে পড়তে পারবে। মাযাল্লাহ। তারপরে বলেছে বিনা ওযুতে কোরআন শরীফ স্পর্শ করা যায়। তারপরে বলেছে বীর্য হলো পাক। নাউজুবিল্লাহ। জি এই রকম আপনার কথা বলেছে এ বেরাদারান ইসলাম। এই লামাযহাবিদের গুরু ইবনে তাইমিয়া বলেছে এ বেরাদারান ইসলাম আপনার। তারপরে হাসান ভুপালি বলেছে এ বেরাদার। তারপরে ফিকায়ে মুহাম্মদীতে লেখা আছে যে মাযহাব মান্য যারা করে ওরা হলো মুশরিক। এই রকম খারাপ আকীদা যাদের হয়ে গিয়েছে, যারা নবীকে আমাদের মতন বলে, যারা আপনার এই আল্লাহর আকার আছে বলে, আল্লাহকে আরশের সমান বলে, তারপরে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে বলে বলছে যে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে। জি ওয়াহাবিদের গুরু ইসমাইল দেহলভী বলেছে আল্লাহর জন্য মিথ্যা বলা সম্ভব। নাউজুবিল্লাহ। বলছে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে।
এই এরকম করে বুকে হাত বাঁধাদের যে গুরু, ভারতে ওর নাম হলো ইসমাইল দেহলভী, বইটার নাম হলো তাকবিয়াতুল ঈমান। ওই বইটাতে লিখেছে যে নবী আল্লাহর নিকটে চামার চেয়ে নিকৃষ্ট, নাউজুবিল্লাহ। ওই বইটাতে লিখেছে নবী মরা মাটির সঙ্গে মিশে গিয়েছে। ওই বইটিতে লিখেছে যে নবী আমাদের মতন বড় ভাইয়ের মতন সম্মান করতে হবে। নবীর সম্মান কত কেমন চলছে, একটা চৌধুরীর মতন। এই বুকে হাত বাঁধাদের গুরু ইসমাইল দেহলভী তাকবিয়াতুল ঈমানে লিখেছে। বলো মুসলমান ওই দলে যাওয়া যাবে? জোরে বলেন না। এই মতবাদ যদি কারো থাকে তাদের সঙ্গে কি করবেন? তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে সরকার আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বদমজহাব এইরকম খারাপ আকীদার ব্যক্তিগণ অসুস্থ যদি পড়ে তাদেরকে দেখতে যেও না, মারা যদি যায় তাদের জানাজাতে অংশগ্রহণ করিও না, তাদের সঙ্গে দেখা যদি হয় তবে তাকে সালাম করিও না, তাদের সঙ্গে উঠা বসা করিও না, তাদের সঙ্গে পানাহার করিও না, তাদের সঙ্গে খাবার খেও না, তাদের সঙ্গে ছেলেমেয়ের বিবাহ শাদী দিও না, তাদের জানাজা নামাজ পড়ো না এবং তাদের পিছনেও নামাজ পড়ো না। যে দেখেন হাদিস শরীফ থেকে কথা বুঝতে পারলেন। তাই আপনাদেরকে বলি ব্রাদারান ইসলাম, যে এই সমস্ত যেগুলো বিধান সেই বিধান মোতাবেক আপনাদের আমাদেরকে আপনার চলতে হবে। ব্রাদার আমার নবী পাক সাহেব সব বলছে বেদাত, যা করছি আমরা বলছে বেদাত, বেদাত শিরক আর বেদাত। ওদের গোডাউন লোড, গোডাউন খালি করার জায়গা পাই না। তাই শিরক আর বেদাত আমাদের উপরে অপব্যবহার করে থাকে, অথচ বেদাতে ডুবে আছে। জি, তো বেদাত কয় প্রকার আপনাকে একটু বলে দিই। এ ব্রাদারান ইসলাম, হাদিসের ভাষায় বেদাত কয় প্রকার একটি মাত্র আপনাদেরকে হাদিস শরীফ শোনাই। আন জারিরিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন বাদিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাইউন ওয়া মান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যাতান কানা আলাইহি বিযরুহা ওয়া বিযরু মান আমিলা বিহা মিন বাদিহি মিন গায়রি আন ইয়ানকুসা মিন আওজারিহিম শাইউন। হাদিসটি কোথায় আছে? মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড পেজ নাম্বার 341, মিশকাত শরীফ আপনার প্রথম খণ্ডে 33 পৃষ্ঠায় হাদিস শরীফ বর্ণিত হয়েছে। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামের মধ্যে কোনো যদি ভালো নিয়ম প্রচলন যদি করা হয় তবে ওই নিয়ম চালুকারী সওয়াব পাবে এবং যে ব্যক্তিরা ওর উপরে আমল করবে তারাও সওয়াব পাবে, তারাও সওয়াব পাবে। কে আমল করাতে যে চালু করেছে তার সওয়াব কম হবে না, আমলকারী সওয়াব একই রকম আপনার থাকবে, আপনার সওয়াব কম হবে না। আর ইসলাম ধর্মে যে কোনো আপনার এই রকম খারাপ নিয়ম চালু করেছে তো যে ব্যক্তি চালু করেছে তারও গুনাহ হবে এবং যে ব্যক্তিরা ওর উপরে আমল করবে তাদেরও গুনাহ হবে, তার গুনাহতে কিছু কম করা হবে না। তাহলে হাদিস শরীফ থেকে, এই মুসলিম শরীফের হাদিস শরীফ থেকে আপনার বোঝা গেল যে বেদাত হলো নতুন জিনিস হলো দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হাদিসের ভাষা, একটা বেদাতে হাসানা আর একটা হলো বেদাতে সাইয়্যা। যেটা বেদাতে হাসানা সেটা জায়েজ মুস্তাহাব মুস্তাহাসান, আর যেটা শরীয়ত বিরোধী বেদাতে সাইয়্যা সেটা নিষেধ। যেমন গান বাজনা বেদাতে সাইয়্যা, ফিল্ম দেখা বেদাতে সাইয়্যা, ডিজে বাজানো বেদাতে সাইয়্যা, নাচানাচি করা, সিরিয়াল দেখা সব বেদাতে সাইয়্যা। এ ব্রাদারান ইসলাম, এরকম যেগুলো শরীয়ত বিরোধী সেগুলো হলো নাজায়েজ ও হারাম। এই হাদিসের ব্যাখ্যায় মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে বেদাত, আল্লামা নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা দিয়েছেন যে বেদাত কখনো আপনার ওয়াজিব হয়, বেদাত কখনো ওয়াজিব আপনার হয়, আর বেদাত আপনার কখনো আপনার মুস্তাহাব হয়, কখনো আপনার হারাম হয়, আর কখনো জায়েজ।
দেখেন আর ব্যাখ্যাটা দিয়েছেন আল্লামা নববী আপনার নববী রাহমাতুল্লাহ আলাইহি। তারপরে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও বলেছেন যে বেদাত কোন সময় ওয়াজিব হয়, কোন সময় হারাম হয়, কোন সময় মুস্তাহাব হয়, কোন সময় জায়েজ হয়। যেমন আপনি মসজিদে মার্বেল করেছেন, এটা বেদাত। মসজিদে মার্বেল করা, নকশ নেগার করা কি বেদাত, কিন্তু এটা জায়েজ। এটা কি জায়েজ, কথা বুঝছেন না ব্রাদার ইসলাম? মিনার করেছেন, মিনার করা বেদাত কিন্তু জায়েজ। এই লাউড স্পিকারে আযান দেওয়া বেদাত কিন্তু জায়েজ। ইমাম টাকা দিয়ে ইমাম রাখা বেদাত না? বেদাত নয় জি, বেদাত নয়। মনে পড়ে না মশলা? ইমামতি করে টাকা লাওয়া বেদাত, ইমামতি করে পালি করে বাড়ি বাড়ি খাওয়া বেদাত, তারপরে ইমাম ভাতা লাওয়া বেদাত। হ্যাঁ, এগুলিনের সময় মশলা মনে পড়ে না? মৌলবীর সার্টিফিকেট লাওয়া বেদাত, আমদনামা থেকে বুখারী পর্যন্ত বই প্রিন্ট করা বেদাত, হাদিস নাম্বার বের করা বেদাত, কোরআন হাদিসের বাংলা অনুবাদ করা বেদাত, কথা বুঝছেন? তারপরে টাকা লিয়া বই বিক্রি করা, এটা বেদাত। এগুলো সব বেদাত। মাদ্রাসা তৈরি করা বেদাত, ফিতরা যাকাতের টাকা আদায় করে কমিশন লওয়া বেদাত, মাদ্রাসায় চাকরি করে টাকা লওয়া বেদাত। তাহলে সবই তো বেদাত, চলতে পারবে? তার মানে বেদাত মানে সব খারাপ নয়। এগুলি বললাম এগুলো কি জায়েজ, এগুলি কি জায়েজ। সুতরাং বেদাত মানে খারাপ নয়। মোবাইল ব্যবহার করা বেদাত, ইন্টারনেট ব্যবহার করা বেদাত, ফেসবুক ব্যবহার করা বেদাত, টুইটার ব্যবহার করা বেদাত, ল্যাপটপ ব্যবহার করা বেদাত, কম্পিউটার ব্যবহার করা বেদাত, ইলেকট্রিক লাইট ফ্যান সব ব্যবহার করা বেদাত, ইলেকট্রিক এসি ব্যবহার করা বেদাত, কুলার ব্যবহার করা বেদাত, ওয়াশিং মেশিন আপনার ব্যবহার করা বেদাত, সব বেদাত। তো আপনি এগুলি ব্যবহার করছেন না, তার মানে বেদাত মানে খারাপ। এগুলি ব্যবহার করা কি জায়েজ। যানবাহন কারে চাপছেন, মোটরসাইকেলে চাপছেন, ট্রেনে চাপছেন, হাওয়াই জাহাজে চাপছেন, পানির জাহাজে চাপছেন, এগুলো সব বেদাত। কিন্তু এগুলি কি জায়েজ, এগুলি কি জায়েজ। তো আমাদের উপরে বেদাতের ফতোয়া, বেদাতের ফতোয়া, ও নিজে বেদাতে ডুবে আছে। তখন বেদাতের মশলা মনে পড়ে না? আপনাদেরকে বলি, এই ঈদে লাছা খান না? ওই বেদাত বলাওয়ালারও বাড়িতে তৈরি হয়। ওকে বলেন তো লাছার আরবি কোন হাদিসে আছে? লাছা কি নবী খেয়েছিলেন, সাহাবীগণ খেয়েছিলেন, তাবিগণ খেয়েছিলেন, ইমামগণ খেয়েছিলেন? লাছা রেডিমেড লাছা 500 টাকা, 700 টাকা, 1200 টাকা, 2000 টাকা, 3000 টাকা কিলো লাছা রেডিমেড সামাই। তো পাকা বেদাত। এই সময় বেদাতের মশলা মনে পড়ে না? রান্না করে দেন তো ঠিক খেয়ে, আর বাড়িতেও হয়েছে রান্না। আমরা কি বলি? আমরা বলি লাছা বেদাত, কিন্তু খাওয়া জায়েজ, খাওয়া জায়েজ। কেউ যদি খায় তো খাওয়া জায়েজ। আর ই বলছে বেদাত, বেদাত, বেদাত মানে খারাপ। হালুয়া খাওয়া বেদাত, সিরনি খাওয়া বেদাত, মিলাদ করা বেদাত, কিয়াম করা বেদাত, চোখে চুমা দেওয়া বেদাত। ওর গুরু ওকে শিখিয়ে দিয়েছে বেদাত, বুঝলেন না? আর নিজে বেদাতের মধ্যে বাস করতেছে। আপনাকে বেদাতের লিস্ট যদি গুনাই, যদি ধরিয়ে যদি দিতে, আপনি পৃথিবীতে বাসই করতে পারবেন না, আপনাকে কবরে যেতে হবে। আলু খাওয়া বেদাত, তরকারি, আলুর তরকারি খাওয়া কি এই যে এখন জাতীয় তরকারি না, কি বলছে সব দেশে পাবে। আলু খাওয়া বেদাত, হাইব্রিড টমেটোর খাওয়া বেদাত, পালং শাক খাওয়া বেদাত, সুমসুমের শাক খাওয়া বেদাত, লাইটার শাক খাওয়া বেদাত, পাটের শাক খাওয়া বেদাত, সজিনার শাক খাওয়া বেদাত, সজিনা খাওয়া বেদাত। তো সব বেদাত। পোল্ট্রি মুরগি খাওয়া বেদাত। তাহলে তো সবই বাদ। খাবেন কি? ওল খাওয়া বেদাত, মান খাওয়া বেদাত, মাটির নিচের আলু খাওয়া বেদাত। কি খাবেন? বাতি কুমড়ো খাওয়া বেদাত। তো সব বেদাত, তার মানে বাদ।
না, এগুলি কি? সবজি তরকারি, যদিও বেদাত তো জায়েজ। তার মানে বোঝা গেল বেদাত মানে খারাপ। জোরে বলেন না, বেদাত মানে খারাপ নয়। ফ্রাইড রাইস খাওয়া বেদাত, বিরিয়ানি যা এখন ভাইরাল, বিরিয়ানি খাওয়া বেদাত। আজকে বিয়ের বাড়িতে হচ্ছে না ফ্রাইড রাইস, মশলা মনে পড়ে না, চুপ কেন? বেরাদার আল ইসলাম, আপনাকে কত বলবো, চিকিৎসা পদ্ধতি সব বেদাত। ধর্মীয় কাজকর্মে আজকে মাদ্রাসা, মসজিদ, ইমামতি করা, শিক্ষকতা করা, বই প্রিন্ট করা, বাংলা অনুবাদ করা, হাদিস নম্বর বের করা, মাইকে আজান দেওয়া, মসজিদে নকশনেগার করা, মিনার করা, টাইলস করা, মার্বেল করা, আমাদের পোশাক আদি সব তো আমাদের আজকাল অধিকাংশই আপনার বেদাত। তার মানে বেদাত মানে খারাপ তা নয়, যেটা শরীয়ত বিরোধী সেটা খারাপ, আর যেটা শরীয়ত সমর্থিত সেগুলি জায়েজ। শরীয়ত সমর্থিত যেগুলি সেগুলি জায়েজ। সুতরাং বেদাতের এই এমন ভয় দেখা দেখিয়েছে এই ওয়াহাবীরা যে আপনার কিয়ামে আমরা দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা পড়ি, তোকে বেদাতের ভয় এমন দেখা দেখিয়েছে, শিরকের ভয়। পাথর নড়ে তো উ নড়ে না গো, জি উ মনে করে যে একটু নড়ে গেলে গুনাহ হয়ে যাবে, ওকে বেদাতের ভয় দেখিয়ে রেখেছে। সুতরাং এই বেদাতি, ওরা নিজেরাই বেদাতি, ওরা নিজেরা বেদাতি। এই বেদাতের কাছ থেকে সাবধান থাকুন, সতর্কতা অবলম্বন করুন। যা হোক বেরাদার, জোরে আমিন বলা, একবার দরুদ শরীফ পড়েন জোরে জোরে, জানে শয়তান পালিয়ে যায়। জোরে মাওলানা মুহাম্মদ ওয়ালা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি আমিন একাদে দাঁড়াবেন, দুই পায়ের মধ্যে, ভালো করে শুনলেন, নামাজে দাঁড়াবেন, দুই পায়ের মধ্যে 4 আঙ্গুলের ব্যবধান রাখা মাসনুন সুন্নাত, পাকে ফাঁক করবেন না, 4 আঙ্গুলের ব্যবধান রাখা সুন্নাত। তবে শরীর যদি মোটা হয়, শরীরের ভারসাম্য ঠিক রাখার জন্য, স্থির রাখার জন্য 2-3 আঙ্গুল যদি বেশি হয়ে যায় তাতে ক্ষতি হবে না। কিন্তু যদি আপনার পাতলা দুবলা শরীর হয়, 4 আঙ্গুলের মধ্যে পায়ের ব্যবধান রেখে দাঁড়ানো হলো সুন্নাত। কথা বুঝতে পারলেন? এ বেরাদার আল ইসলাম, এবার আমিনটা আস্তে বলতে হবে না, জোরে। তার মানে এই জোরে আমিন বলা বেরিয়েছে, মনে হচ্ছে একবার মসজিদের ছাদে গিয়ে টক্কর লাগছে। জি হ্যাঁ, সাবধান। যে দেখবেন যে জোরে আমিন বলতে আরম্ভ করেছে, তার মানে ভেজাল ঢুকতে আরম্ভ করেছে, আর ক্যান্সার ওকে ধরে নিয়েছে আপনার। জি একটা পুকুরে যদি একটা কুচুরি পানা পড়ে যায় তো পুকুর বাদ করে দিবে, আর কোন দেশে যদি হাত ঝাড়ুয়া ওয়াহাবি জন্ম হয়ে যায় তো আপনার দেশকে বাদ করে দিবে। এই জন্য যাতে এই ভাইরাস, এই সংক্রমণ আপনার সমাজকে গ্রাস করতে না পারে, তার জন্য প্রতিরোধমূলক আপনার ভ্যাকসিন আবিষ্কার করতে হবে। বুঝছেন না? ডোজ দিতে হবে ভ্যাকসিন। করোনা জানে না হয় তার জন্য কি উঠলো? ভ্যাকসিন যেন করোনা না হয়। তো এই রকম যেন ওয়াহাবি ভাইরাস আপনার সমাজকে আক্রমণ করতে না পারে, এই জন্য ওয়াহাবি আগ্রাসন, আক্রমণ থেকে সমাজকে রক্ষা করে রাখার জন্য এই রকম ডোজ ভ্যাকসিন তৈরি করতে হবে। জেনে রাখো, ওয়াহাবি জন্ম